মহাপ্রভুর আদেশে বৈষ্ণবগণের দলভাগ। মহাপ্রভুর আদেশে বৈষ্ণবগণের দলভাগ। প্রভুর আদেশ পাইয়া ভকত সকল, প্রভুর আদেশ পাইয়া ভকত সকল, সাত ভাগ করিয়া গঠিল সাত দল, সাত ভাগ করিয়া গঠিল সাত দল, একে দলের অধিপতি হইলা নিত্যানন্দ, দ্বিতীয় দল গায়ন হইলা মুকুন্দ, দ্বিতীয়ের মূল গায়েন হইলা মুকুন্দ, একে দলের অধিপতি হইলা নিত্যানন্দ, দ্বিতীয়ের মূল গায়েন হইলা মুকুন্দ, তৃতীয়ের কর্তা হইলা নিজে নিজে সীতাপতি, তৃতীয়ের কর্তা হইলা নিজে সত্যাপতি, গদাধর চতুর্থের হইলা অধিপতি, পঞ্চমের বাসুঘোষ বাসুঘোষ, ষষ্ঠের মুরারি, পঞ্চমের বাসুঘোষ, ষষ্ঠের মুরারি, সপ্তম দলের নেতা হইল নরহরি, সপ্তম দলের নেতা হইল মনোরহরি, একত্রে বাজিয়া ওঠে 14 মাদল, 14 জোড়া করতাল মহা কলা কোলাহল, আম্রসার সহদধি পাত্রেতে রাখিয়া, আম্রসার সহদধি পাত্রেতে রাখিয়া, অঙ্গনে ভাঙিল হরিদ্রা মিলাইয়া, অঙ্গনে ভাঙিল হরিদ্রা মিলাইয়া, হরিদ্রা মিলালো, হরিদ্রা মিলালো, দধি ঘৃতমঙ্গল, বাড়ি সরে উতরল, করে আনন্দ পরকাশ, আরে আনিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন, কীর্তন মঙ্গল অধিবাস, সখা সবার আনন্দ মন, বৈষ্ণবের আগমন, কালী হবে চৈতন্য কীর্তন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, শ্রী নিত্যানন্দ ধাম, গুণ গায় দাস বৃন্দাবন, আনন্দে অধিবাস কীর্তন করে, আনন্দ অধিবাস কীর্তন করে, আনন্দে অধিবাস কীর্তন করে, বৈষ্ণব বৃন্দের আগমন দেখি, আনন্দে অধিবাস কীর্তন করে, কালী হরি নাম কীর্তন হবে, আনন্দে সব নাম সংকীর্তন উৎসব হবে, আনন্দে অধিবাস কীর্তন হবে, এই নামে সর্ব পাপ তাপ হয়ে যাবে, আনন্দে অধিবাস কীর্তন হবে।